মক্কার কাফেররা ডাক দেয়া বললেন, রে মুহাম্মদ, তুমি যদি না বলতে পারো কয়টা মসজিদ, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে বাইতুল মুকাদ্দাসের, তাহলে আমরা সবাই মনে করব তুমি হইলা 1 নম্বর মৃত্যুক নবী, নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? নবীজি এখন টেনশনে পড়ে গেল, নবীজি এখন টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা গেট আছে, কয়টা সিঁড়ি আছে, আমি তো এখন বলতে পারতাম না। আমি এখন বলতে না পারলে মানুষ আমাকে মিথ্যা নবী বলবো। ঠিক কিনা বলেন? আসলে তো ঠিক কথাই, না বলতে পারলে কবি এটা হাসান আমি সাহালু জানে। হ্যাঁ, আবার নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ আমি এখন কি করে টেনশনে পড়ে গেলাম। রব্বুল আলামিন, জীবনে তো টেনশনে পড়ি নাই, জীবনে এত টেনশনের মধ্যে পড়ি নাই, আমি তো গেমে গেলাম। আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ওগো আমার নবীজি, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওগো নবীজি, আপনার কোনো টেনশনের কারণ নাই। হাদিসের মধ্যে আসছেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস। নবীজি বললেন, আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে উপস্থিত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার নবীজি ডাক দেয়া বললেন, এরে কাফেররা, কাফেরের বাচ্চারা শুনে রাখ, কয়টা দরজা তোরা লাগবে, কয়টা সিঁড়ি তোরা শুনতে চাস, আমি সব কিছু বলে দিলাম। এবার কাফের লিডাররা কয়, হ্যাঁ শুনছি শুনছি, এটা তো সত্য ঘটনা, এটা ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা হলো মুহাম্মদের জাদু, জাদু, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ জাদু করে কইছে, নাউজুবিল্লাহ কয়, বিশ্বাস তো করছি না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনি কষ্ট নিবেন না, কষ্ট পাইবেন না। কাফেরের বাচ্চারা ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, বিশ্বাস করছে না আর কখনো করবেও না। আমি আল্লাহ, আল্লাহ বলেন, আমার কালিমা তুমি উঁচু করো, যে আমার কালিমা উঁচু করব আমি আল্লাহ তারে উঁচা বানাইয়া দিব। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কালিমা, আল্লাহর শব্দটা এটা উচ্চ আওয়াজে বললে ঘুম যাইব গা, কি ঘুম চলে যাবে, শয়তান দূর হবে, মনোযোগ ফয়দা হবে। ঠিক কিনা? ও মনোযোগী দূর হবে, শয়তান কয়রিয়ান থাকতাম আসলাম না, পারতাম না। আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, বড় করে কইতে হবে। ঠিক কিনা? এজন্য সবাই বলে আল্লাহু আকবার। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম।
আল্লাহ বলেন রিদওয়ান সন্তুষ্টি মিনাল্লাহ আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সন্তুষ্টি আকবার সবচাইতে বড়। আল্লাহর সন্তুষ্টি ছোট না বড়? সবচাইতে বড়। আল্লাহ তাআলা রেজামন্দি, যে আল্লাহকে খুশি করতে পারলো সারা দুনিয়া তার হয়ে গেল। মালাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেল আল্লাহর সব কিছু তার জন্য হয়ে গেল। ঠিক কিনা? এজন্য লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর সন্তুষ্টি সবচাইতে বড়, আল্লাহর সন্তুষ্টি সবচাইতে দামি। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় কিনা? আল্লাহ অনেক বড়, আল্লাহর ইবাদত করতে হবে। কবি বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো। 7 দুজুগ বয়ানকার, 8 বেহেশত সোনার ঘর। 7 দুজুগ বয়ানকার, 8 বেহেশত সোনার ঘর। ঠিক কিনা বলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 উসুলে বয়ান শোনো, 7 দুজুগ বয়ান কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, যদি চাও বাঁচতে, বলেন না, যদি চাও বাঁচতে, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। আর করোনা বঙ্গি জলদি যাও টঙ্গি, আর করোনা বঙ্গি জলদি যাও টঙ্গি। আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল। ঠিক কিনা বলেন? আমার নাম মুসলিম, আমার নাম মুসলিম, আমার নাম ইসলাম, আমার গাড়ি। জান্নাত হবে আমাদের সকলের বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানের আড্ডি ভাঙতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। নবীজি বললেন মন খারাপ করার কিচ্ছু নাই। হ্যাঁ, যেখানে মানুষ কম হয় এখানে ফেরেশতা কি হয়? বেশি হয়। কি হয়? হাদিস দিয়া দলিল। আবু দাউদ শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, 7030 নম্বর হাদিস। মুসলিম শরীফের 7030 নম্বর হাদিস। নবীজি বললেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। সুবহানাল্লাহ। নবীজি বললেন যেই মাজলিসে আল্লাহ তাআলার আলোচনা হয়, যেই মাজলিসে হাদিসের আলোচনা করা হয়, এটা সাধারণ মাহফিল নয়। আল্লাহ তাআলার দরবারে এটা অনেক একটা দামি মজলিস। সুবহানাল্লাহ। মজলিসটা দামি নাকি কম দামি? জোরে বলেন, দামি নাকি কম দামি? দাম কম না বেশি? আরো জোরে, দাম কম না বেশি ভাই? মাশাআল্লাহ। নবীজি বললেন এই দামি মাজলিসকে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা হাফাতহুমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় হাজার হাজার ফেরেশতা দিয়া ওই মাহফিলটাকে বেষ্টন করাইয়া রাখেন। সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। নবীজি বললেন শুধু তাই নয়, ওই মাজলিসে আসমান থেকে আল্লাহ তাআলার সাকিনা এবং রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? কম না বেশি? এরপরে শুনেন, ওয়া যাকারাহুমুল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তোমরা কোথায় গিয়েছিলা বলো, তোমরা কোথায় গিয়েছিলে, তোমরা কোথায় থেকে আসছো বলো। ফেরেশতা বলবেন, আল্লাহ আকিতারা আলহাজ আয়ুব আলী মাস্টার সাহেবের বাড়িতে এক বিশাল মজমা হয়েছে, দিনের এক মজমা, দিনের এক তালিম, দিনের এক মাহফিল হয়েছে, ওই মাহফিল থেকে আমরা এসেছি। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তারা কি শুনতেছে? ও সেখানে আপনার বরত্বর কথা শুনতেছে, আপনার তাকবীর এবং তাহমিদের কথা শুনতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতা তারা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবেন, না আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে আপনাকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন, ফেরেশতা আমার যেই বান্দা আমাকে না দেখা ডরাইল, আমার যেই বান্দা আমাকে না দেখে বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করলো, না দেখে বিশ্বাস করলো, আমাকে ডরাইলো, ও ফেরেশতা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুমি যে না দেখে, তোমরা যে না দেখে আমাকে বিশ্বাস করছো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে পুরস্কারটা ছোট না বড় হইল ভাই? ছোট না বড়? অনেক বড়, অনেক বড়। এজন্য আমরা এই মাজলিসে আসবো, বসবো, সবাই শুনবো, কথাগুলো শুনবো, দিনের মাজলিসের কথা শুনবো। সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা করেছিলাম, এই এখনের যেই মাসটা, এই মাসের নাম কি? রজব মাস। মাসের নাম কি আরবিতে? রজব মাস। নবীজি বললেন, ইযা দাখালা রজব, ইযা দাখালা রজব ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া পড়তেন নবীজি, রজব মাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আমরা সবাই পড়ব, সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে আপনি বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, রজব মাসে বরকত দান করে, শাবান মাসে বরকত দান করিয়া আমাদেরকে আপনি রমজানে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। রমজানে পৌঁছালে কি হবে? তো রমজানে 1/70 কি? রমজানে 1/70। সব বেশি না কম? বেশি না কম? বেশি। নবীজি বললেন রমজান মাসের ফাজাইল অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি।
নবীজি বললেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলা তাকে ফরজের সমান সওয়াব দান করবে সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব হবে। সারা জীবন যদি কেউ নফল পড়তে থাকে তাহলে ফরজের সমান সওয়াব হবে না। কিন্তু রমজানে পড়ার কারণে একটা নফল ইবাদত বন্দি করলে আল্লাহ তাআলা ওই নফলটাকে ফরজের সমান সওয়াব দান করবে। নবীজি বললেন যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা 70টা ফরজের সমান সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। রমজান মাসে আসতেছে, একজন আরেকজনকে আমরা ইফতার করাইলে অনেক ফায়দা। নবীজি বললেন মান ফাত্তারা ফিহি সাইমা মান ফাত্তারা ফিহি সাইমা কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি বললেন রমজান মাসে একজন আরেকজনকে যদি ইফতার করায়, একজন আরেকজনকে ইফতার করাইলো, আপনি আমাকে ইফতার করাইলেন, আমি আপনাকে ইফতার করাইলাম, আমার লাভ কি হলো? নবীজি বললেন তুমি যে ইফতার করাইলে একজনকে, তোমার 3টা ফায়দা হইল। কয়টা ফায়দা? এক নাম্বার হলো নবীজি বললেন কানা মাগফিরাতাল লিযুনুবি, আমি যে আপনাকে ইফতার করাইলাম এর কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আমি যে ইফতার করাইলাম, তাহলে একদিন একবার ইফতার করাইছি, তাহলে কি হলো? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াকানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি বললেন তুমি যে ইফতার করাইলা, তোমার 2 নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দিবেন সুবহানাল্লাহ। আপনার তালিকা জাহান্নামের তালিকার মধ্যে থাকবে না, জান্নাতের লিস্টের মধ্যে আপনার নাম উঠে যাবে সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরিহি। নবীজি বললেন আমি যে ইফতার করাইলাম আমার কোনো সওয়াব কমবে না, সে যে ইফতার করলো তার কোনো সওয়াব কমবে না, তার কোনো সওয়াব কমবে না, সওয়াব সমান সমানে থাকবে সুবহানাল্লাহ। এবার একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের তৌফিক নাই, সামর্থ্য নাই, আমাদের শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, আমরা মনে চাই একজন ভাইকে ইফতার করাই, সমস্ত মুসলমানদেরকে ইফতার করাতে মনে চাই, কিন্তু গরিব মানুষ, আমরা পারি না, আমরা তৌফিক নাই। এখন কি করতাম? আমাদের সওয়াব অর্জন করার কোনো পথ আছে কিনা? নবীজি বললেন হ্যাঁ, তুমি গরিব মানুষ, যদি তুমি কাউকে একটা খিজুর দিয়া একটা খুরমা দিয়া ইফতার করাও, অথবা মিন লাবানিন একটু দুধ দিয়া ইফতার করাও, আও শুরবাতিম মিনাল মা আও শারবাতিম মিনাল মা, অথবা একটু শরবত দিয়া কাউকে ইফতার করাও, নবীজি বললেন পেট ভরাইয়া ইফতার করাইলে যেই পরিমাণ সওয়াব হইতো আল্লাহ তাআলা তোমার আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। তাহলে যারা গরিব এরাও সওয়াব অর্জন করতে পারবে। একটু খিজুর দিয়া, একটা মুড়ি দিয়া, 1 গ্লাস পানি দিয়া, একটা শরবত দিয়া, একটা আপেল দিয়া, কি কন, একটা লেবু দিয়া, অথবা একটা আলুর চপ দিয়া যদি কাউকে ইফতার করায় নিয়ত সহি রাখি, তাহলে পেট ভরাই ইফতার করাইলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি পেট ভরাইয়া ইফতার করাই তাহলে কি ফায়দা হবে? নবীজি বললেন লাম ইয়াজমা আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বললেন, হে সাহাবী, যদি পেট ভরাইয়া ইফতার করাও তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে হাউজে কাউসার পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন লাম ইয়াজমা আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। হাউজে কাউসার পানি এমন যেই পানি পান করলে আর কোনোদিন আপনার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। দেখেন, রমজান মাস আসার আগে রমজানের বয়ান করলাম, কারণ কি স্মরণ করাই দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন যে মাস চলতেছে এই মাসটার নাম কি? রজব মাস। কি মাস? রজব মাস। নবীজি বললেন এই রজব মাসে অনেক ঘটনা ঘটেছেন, অনেক ঘটনা ঘটেছেন। এই রজব মাসে বহুত ঘটনা ঘটেছেন। নবীজি এই মাসে মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? নবীজি মেরাজে গেলেন, মেরাজে গিয়া সব কিছু দেখে আসলেন। দেখে আয়েশা ফজরের আগে, রাত্রে গেলেন, আবার ফজরের আগে আয়েশা ফরজ নামাজ, ফজর নামাজ জামাতের সহিত আদায় করলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, আজকে আমি মক্কা থেকে মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মিনাল মসজিদুল আকসা ফিলিস্তিনে গেলাম। সৌদি আরব থেকে ফিলিস্তিন গেছে। যাওয়ার পর আমি সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত জাহান্নাম দেখে, আল্লাহ তাআলার লৌহ কলম দেখে, আরশ দেখে, আল্লাহর সাথে কথা বলে আবার ফজরের আগে ফিরে আসলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা যারা, এরা বিশ্বাস করছে, আর যারা কাফেরের বাচ্চা, এরা কদু হুদা মিশা কথা, কি সম্পূর্ণ মিশা কথা, মিথ্যা কথা। এটা কখনো আমরা বিশ্বাস করি না, কখনো বিশ্বাস করি না। এবার কাফেররা কয় এটাতে কেউ বিশ্বাস করতো না। আসো আমরা যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বললেন, রে আবু বকর, শোনো শোনো, যদি কোনো ব্যক্তি বলে এক রাত্রের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন, সৌদি আরব থেকে ফিলিস্তিন, এরপর জমজম কূপের মধ্যে দেখা করিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাত জাহান্নাম দেখি, আল্লাহ তাআলার লৌহ কলম আরশ দেখি, আল্লাহ তাআলার সাথে কথা বলে আবার ফজরের আগে ফিরে আসছে, রে আবু বকর, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক বললেন, এই কথা কে বলছে? ওটা তোমার মুহাম্মদ। ওই কে বলছে? ওটা তোমার মুহাম্মদ কইছে। হ্যাঁ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাফেরের বাচ্চারা শোনো, যদি নবীজি বলে থাকে তাহলে আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম। নবীজির কথা জামাতে আসো নাই, ফজরের জামাতে আসা নাই। আমি যখন ঘটনা বর্ণনা করি তখন তুমি ছিলে না, আমার মুখ থেকে শুনো নাই, এরপর বিশ্বাস করেছ। হে আবু বকর সিদ্দিক, হে আবু বকর, আমি নবী, এখন থেকে তোমার নামের সাথে আমি নবী লাগাইয়া দিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। চরম সত্যবাদী তুমি। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সবাই ফিরে আসলেন। আয়েশা বললেন, হে মোহাম্মদ, তোমার শাগরেদের কাছে গেলাম, যাইয়া কোনো দাম পাই নাই।
কোনো মূল্যায়ন পাই নাই, এও বিশ্বাস করছে। আমরা যাবো কই? আচ্ছা তো এবার তুমি বলো তো, তুমি যদি সত্য নবী হয়ে থাকো বলো তো তুমি যে ফিলিস্তিনে গিয়েছিলা, ফিলিস্তিন মসজিদের বাইতুল মাকদাসের কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা, কয়টা দরজা আছে বলো? আচ্ছা নবীজি কি এই বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি গণনা করার জন্য গেছিলেন? কটা সিঁড়ি আছে, কটা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা জানালা আছে, এইগুলো কি গণনা করার জন্য গিয়েছিলেন? না, নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন জানালা সিঁড়ি দরজা গণনা করার জন্য না, ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা ডাক দেয়া বললেন, রে মুহাম্মদ, তুমি যদি না বলতে পারো কয়টা মসজিদ, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে বাইতুল মুকাদ্দাসের, তাহলে আমরা সবাই মনে করব তুমি হইলা 1 নম্বর মৃত্যুক নবী, নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? নবীজি এখন টেনশনে পড়ে গেল, নবীজি এখন টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা গেট আছে, কয়টা সিঁড়ি আছে, আমি তো এখন বলতে পারতাম না। আমি এখন বলতে না পারলে মানুষ আমাকে মিথ্যা নবী বলবো, ঠিক কিনা বলেন? আসলে তো ঠিক কথাই, না বলতে পারলে কবি হাসান আমি সাহালু জানে। হ্যাঁ, আবার নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ আমি এখন কি করে টেনশনে পড়ে গেলাম, রব্বুল আলামিন, জীবনে তো টেনশনে পড়ি নাই, জীবনে এত টেনশনের মধ্যে পড়ি নাই, আমি তো গেমে গেলাম। আল্লাহ আমি কি উত্তর দিব? আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ওগো আমার নবীজি, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সাথে আছি। ওগো নবীজি, আপনার কোনো টেনশনের কারণ নাই। হাদিসের মধ্যে আসছেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, নবীজি বললেন আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে উপস্থিত করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার নবীজি ডাক দেয়া বললেন, এরে কাফেররা, কাফের বাচ্চারা শুনে রাখ, কয়টা দরজা তোরা লাগবে, কয়টা সিঁড়ি তোরা শুনতে চাস, আমি সব কিছু বলে দিলাম। এবার কাফের লিডাররা কয়, হ্যাঁ শুনছি, এটা তো সত্য ঘটনা, এটা ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা হলো মুহাম্মদের জাদু, নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ জাদু করে কইছে, নাউজুবিল্লাহ কয়। বিশ্বাস তো করছি না। আল্লাহ ডাক দেয়া বললেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনি কষ্ট নিবেন না, কষ্ট পাইবেন না। কাফের বাচ্চারা ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, বিশ্বাস করছে না আর কখনো করবেও না। আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মারছি। আপনি এর চেয়ে আরো বড় কিছু দেখাইলো, এরা বিশ্বাস করবে না, ঠিক কিনা বলেন? নবীজি বললেন, আমি বাইতুল্লাহ থেকে যখন ফেরেশতা আমাকে নিয়ে যায় জমজম কূপের মধ্যে নিয়ে আমার সিনা চাক করাইছে। সিনা চাক হলো আমার ভিতরটা, কলিজাটা বের করছে, আমার বুক বাস্তবে ফারছে। সিনা চাক নবীর কয়বার হয়েছে? 3 বার। কয়বার?
তিনবার হয়েছে। নবীর বুকটাকে বাস্তবে পারছেন কয়বার? তিনবার। নবীজি বললেন, রে আমার উম্মতরা, আমাকে তিনবার সিনাসাক করানো হয়েছে। একবার যখন আমি শিশু ছিলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যখন চড়াইতে গেলাম, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আমার বুকটা ফেরে কলিজা বের করেছে। কেন বের করেছে? বের কইরা আল্লাহ তাআলা দয়া ওয়াশ কইরা আবার ঢুকাইয়া দিয়েছে, যেন ছোটবেলার বাচ্চাদের মতো লালন পালন যেন চটপট না করি, দৌড়াদৌড়ি না করি, ফুলার মতন যেন ফাতলামি না করি, ঠিক কিনা বলেন? আরেকবার হলো, আমি যখন যৌবনে পদার্পণ করলাম, আমি যখন যুবক হয়ে গেলাম, তখন আল্লাহ তাআলা আশ-শাবাবু কাল জুনুন, যৌবনের পাগলামি যেন না থাকে, আল্লাহ তাআলা আমার বুকটাকে ফেরে কলিজাটা বের করে দইয়া আবার ঢুকাইলেন। তৃতীয়বার হলো, আমি যখন মেরাজে যাব, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, হে মুহাম্মদ, বহুত দূর যাইতে হবে, অনেক লম্বা সফর। এই কলিজা নিয়া তুমি লম্বা সফরে চলতে পারবা না। প্রথম আসমানে গেলে তুমি শেষ, দ্বিতীয় আসমানে গেলে তুমি শেষ, তৃতীয় আসমানে গেলে তুমি শেষ, চতুর্থ আসমানে গেলে তুমি শেষ, পঞ্চম আসমানে গেলে তুমি শেষ, ষষ্ঠ আসমানে গেলে তুমি শেষ, সপ্তম আসমানে গেলে তুমি শেষ, এরপর আর যাইতে পারবা না। এজন্য আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমার অন্তরটাকে ফাড়লাম, পায়রা ভিতরে অক্সিজেন ঢুকাইলাম, যেন তুমি বরদাস্ত করতে পারো। এ মুহাম্মদ, তোমাকে তিনবার সিনাসাক করা হয়েছে। ঊর্ধ্ব জগতের মেরাজের জগতের আবহাওয়া অক্সিজেন তুমি সহ্য করার জন্য আমি আল্লাহ তোমার অন্তরটাকে পরিষ্কার করিয়া দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। নবীরে তিনবার সিনাসাক করেছেন, ঠিক কিনা বলেন? নবীজি বললেন, আমি প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে যাইয়া বললাম ওপেন দ্য ডোর। নবীজি ইংলিশ বলে নাই, নবীজি বললেন ইফতাহিল বাব, এই দরজা খুলো ফেরেশতা, দরজা খুলো। ফেরেশতা প্রথম আসমানে ফেরেশতা বললেন, মান আনতা ওয়া মান মাআকা, আপনি কে? আপনার সাথে আরেকজন লোক দেখা যায়, সে কে? নবীজি বললেন, আনা মুহাম্মদ ওয়া মাই জিবরাইল। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বললেন, আমি হইলাম মুহাম্মদ, আমার পিছনে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার পিছনের প্রথম আসমান দারোয়ান বললেন, আপনি আসেন, উদখুল বিসালামিন আমিনিন, আপনি বিসালাম, আপনি ঢুকেন। সংবর্ধনা দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম গেটের মধ্যে সংবর্ধনা দেওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে মুহাম্মদ, 7টা আসমানের মধ্যে আমি আল্লাহ 8 জন নবীকে মোতায়েন করেছি আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার সম্মান সবার ঊর্ধ্বে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবীজি প্রথম আসমানে গেলেন, যাইয়া দেখেন প্রথম আসমানে একজন নবী রয়েছেন। ওই নবীর নাম হলো আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন, যাইয়া দেখেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন নবী প্রত্যেকটা আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানে গেলেন, যাইয়া দেখেন ওই আসমানের মধ্যে নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম
আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সপ্তম আসমানের মধ্যে আল্লাহ তাআলা বসাইয়া রেখেছেন। যেখানে বসে রয়েছেন সেটা হলো বাইতুল মামুর। বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে একটা মসজিদ রয়েছে। ওই মসজিদের নাম হয়েছে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যে বাইতুল্লাহকে মানুষে তওয়াফ করে মানুষে, আর বাইতুল মামুরে মানুষ তওয়াফ করে না, সেখানে ফেরেশতা তওয়াফ করে, সেখানে ফেরেশতা তওয়াফ করতে থাকে। নবীজি বললেন ফি বাইতুল মামুরি ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন লা ইয়াউদুনা। ও আমার উম্মতরা শুনে রাখো, বাইতুল মামুর রে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আবার তওয়াফ করার জন্য আর কোনোদিন সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা কম না বেশি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কত হাজার কত সংখ্যা এই ফেরেশতা আমি আল্লাহ তৈরি করলাম। আমি আল্লাহ বাদ দিয়ে আর কেউ বলতে পারবে না। আবার নবীজি ডাক দেয়া বললেন, এগো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দি মসজিদের মধ্যে হেলান দিয়া বসে আছেন, আর আপনার সামনে মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। তারা কারা গো, এটা আমি জানতে চাই। মনোযোগ সহকারে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ওগো নবীজি, আপনি যেই সমস্ত বাচ্চাদেরকে দেখছেন তারা কোরআন শরীফ পড়তেছে, তারা হলো ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়াতে যাওয়ার পরে মক্তবে কোরআন শরীফ পড়তে পারে নাই, মসজিদে যাইতে পারে নাই, দুনিয়াতে কোরআন শিক্ষা করতে পারে নাই। দুনিয়াতে যাওয়ার পরে 1 মাস পরে 2 মাস পরে ইন্তিকাল করেছে, 6 মাস পরে ইন্তিকাল করে আছে, 1 বছর পরে ইন্তিকাল করে আছে, 2 বছর পরে ইন্তিকাল করে আছে, নাবালক অবস্থায় দুনিয়া থেকে ফিরে আসছে। আমার আল্লাহ ওয়াদা করেছে মুসলমান বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইবে। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ ওয়াদা করেছে প্রত্যেকটা মুসলমান সন্তানকে, প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিব। দুনিয়াতে শিখতে পারে নাই, যারা দুনিয়াতে শিখতে পারে নাই তাদেরকে সপ্তম আসমানে মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে, মা কান্দে, বাপে কান্দে, আহারে আমার বাচ্চারা তো গেল গা। শীতের মধ্যে কোন শীতের মধ্যে ঠান্ডা লাগ গিয়া বাচ্চারা মারা গেছে। হ্যাঁ, আসেনি 1 বছর পরে 2 বছর পরে হ্যাঁ, এই বাচ্চা আপনাকে জান্নাতে লয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই বাচ্চা দুনিয়ার হেফসানে পড়তে পারে নাই, দুনিয়াতে মক্তবে পড়তে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা আসমানে বাইতুল মামুরের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের লাভ আছে কিনা? মন খারাপ করার কিচ্ছু নাই, মন খারাপ করার। নবীজি আর একটু সামনে বাড়তে লাগলেন। নবীজি বললেন সিদরা, আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহা ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে, যায় দেখ সিদরাতুল মুনতাহা পৃথিবীর সর্বশেষ, উর্দু জগতের সর্বশেষ স্টেশন। সিদরাতুল অর্থ হলো বরই গাছ। কি বরই গাছ? কি গাছ? বরই গাছ। পৃথিবীর শেষ স্টেশনের মধ্যে কি আছে? একটা বরই গাছ আছে।
নবীজি সামনে গেলেন, যাইয়া দেখেন সিদরাতুল মুনতাহা দেখা যায়। সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই একটা জান্নাত রয়েছে, এই জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে জিবরাইল, এটা কিসের গাছ দেখা যায়? নবীজি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বড়ই গাছ, এটা হলো বড়ই গাছ। নবীজি বললেন, আমি বড়ই গাছের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাতাডি হইল হাতির কানের মতো। ছোট না বড়? ছোট না বড়? বড়, হাতির কানের মতো। নবীজি বললেন, বড়ইটা অনেক বড় বড় দেখা যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, দুনিয়া একটা বড়ই যদি দুনিয়ার ফাল্লা বাটকিরা দিয়া ওজন দেওয়া হয়, তাহলে একটা বড়ই দুনিয়ার ফাল্লা বাটকিরা ওজনে 12 মণ হবে। সুবহানাল্লাহ। কত হবে? একটা বড়ই 12 মণ। খাইতে পারবেন নি? খাইতে পারতেন না। একটা বড়ই কমন 12 মণ। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমি বড়ই গাছের মধ্যে দেখতেছি অসংখ্য অগণিত ফেরেশতা, অসংখ্য অগণিত পাখি দেখা যায়, সোনালী পাখি। নবীজিকে বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সোনালী পাখিগুলো অসংখ্য অগণিত সোনালী পাখি দেখছেন, একটাও সোনালী পাখি না, একটাও সোনালী পাখি না। নবীজি বললেন, তাহলে এগুলো কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রূট দিয়ে আপনি যাবেন, অসংখ্য অগণিত মাখলুকাত আপনাকে এক নজর দেখার জন্য আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করেছেন। বিশ্ব নবী এই রাস্তা দিয়ে যাইবেন, আমরা এক নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের দরখাস্ত মঞ্জুর করেছে তাদেরকে সোনালী পাখির সুরত ধরাইয়া ওই বড়ই গাছের মধ্যে লটকায় রেখেছেন। আমার রব্বুল আলামিন বলেছেন, এই রূট দিয়া সাধারণ নবী নয়, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই রূট দিয়ে অতিক্রম করবে। তোমরা দাঁড়ায় থাকো, অপেক্ষায় থাকো, বিশ্ব নবীকে এক নজর দেখার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যেমন প্রধানমন্ত্রী সিলেট যাইব, প্রধানমন্ত্রী সিলেট যাইব, বিশ্ব রুটে দেখার জন্য দাঁড়াই থাকি, ঠিক কিনা? যদি দেখতে নাও পারি, গাড়িটা তো কমপক্ষে দেখতে পারো, ঠিক কিনা? আয়ও যাই। সমস্ত মাখলুকাত বিশ্ব নবীকে এক নজর দেখার জন্য, খালি বিশ্বনবী 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 কে সারা জীবন নাম শুনে দেখছে না, সরাসরি দেখার জন্য কই হাজার কই লক্ষ মাখলুকাত আইব বলেন তো। যদি আমাদের দেশের মধ্যে আইতো, আমরা কি করলাম হইলে সব বাপ নবীর দীক্ষা লই। হ্যাঁ, নবীজি বললেন, মান রাআনি, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু লা ইয়াতাশাক্কালু বিসূরাতি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, রে আমার উম্মতরা, তোমরা যদি একবার ঈমান নিয়া, একবার এক পলক আমাকে ঈমান নিয়া দেখতে পারো, সঙ্গে সঙ্গে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীরে যদি এক পলক একটা বার দেখতারে, তাহলে যে একবার দেখলো সে সাহাবী, আর যে সাহাবী হইল তার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজি বললেন, রে আমার সাহাবীরা,
এ আমার উম্মতরা শোনো, এমন কিছু উম্মত আখিরি জামানায় আইব, আমারে দেখার জন্য অনেক আফসোস করবে, দেখতে পারবে না, দেখতে পারবে না, ঠিক কিনা? এরপর আমি একটা হাদিস বলে যাই, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। এ আমার সাহাবীরা, আমার যেই উম্মত, আমার যেই উম্মত উজু কইরা ঘুমাইবে, উজু কইরা ঘুমাইবে, উজুর সহিত ঘুমাইবে, সে আমাকে দেখার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বদাই উজু কইরা ঘুমায় দেখেন আপনার ইমানি হালত, ইমানি অবস্থা আপনার কিরকম হয়, কম না নাকি বাড়বে? অনেক মজবুত হবে। নবীজি বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বিসূরাতি। নবীজি বললেন, যদি কেউ এমনি দেখতে পারে নাই, যদি স্বপ্নের যুগে উজু করতে 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 সুন্নতের উপর চলতে 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 আমার আদর্শের উপর চলতে 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 সুন্নত পালন করতে 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 কেউ যদি স্বপ্নেও আমাকে দেখে, সত্যি সে আমাকে দেখেছে। কারণ শয়তান কোনোদিন আমার সুরত ধরতে পারবে না, শয়তান কোনোদিন আমার সুরত ধরতে পারবে না। এ আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, যে আমাকে স্বপ্নে যুগে দেখলো তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। স্বপ্নের যুগে দেখলো কি জাহান্নামের আগুন হারাম। নবীজি বললেন, আমি গেলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে আমি গেলাম, ইন্দাহা জান্নাতুল মা, কাছাকাছি, হ্যাঁ সিদরাতুল মুনতাহার কাছাকাছি কি জান্নাতুল মাওয়া, একটু দীক্ষা লই, ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বললেন, আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে ঢুইকা দেখি মুমিনদের জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর বালাখানা তৈরি করেছি, মুসলমানের জন্য অনেক সুন্দর সুন্দর বালাখানা তৈরি করেছি। কি সুন্দর বালাখানা, কি সুন্দর রুম, আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার কাছে ভালোই লাগে, আমার কাছে ভালোই লাগে, সুন্দরে লাগে, দুনিয়াতে এত সুন্দর বালাখানা দেখি নাই। নবীজি বললেন, আরেকটু সামনে গেলাম, যাওয়ার পর তাকাইয়া দেখি আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সুন্দর বালাখানা। আমি এবার জিবরাইল কে ডাক দিয়া বললাম, রে জিবরাইল, এত সুন্দর জান্নাত কার জন্য বানানো হয়েছে, এত সুন্দর বালাখানা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই উম্মত দুনিয়াতে আপনার জন্য জান দিয়েছে, আপনার জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, বাড়ি ঘরের মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে শহীদ হয়ে গেছে, ওই শহীদদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানায়া রাখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্দর নাকি বেসুন্দর? নবীজি বললেন, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাইয়া দেখি, আই সুবহানাল্লাহ, এর চাইতে আরো সুন্দর বালাখানা দেখা যায়। আমি এবার জিবরাইলকে বললাম, জিবরাইল, এত সুন্দর বালাখানা আর একটা সামনে দেখা যায়, এর চাইতে সুন্দর বালাখানা জান্নাতেও নাই, এত সুন্দর বালাখানা। নবীজি বললেন, রে জিবরাইল, আমি একটু ঢুকতে চাই, আমাকে ঢোকার সুযোগ দাও, এটা কার জন্য বানানো হয়েছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাত দেখতেছেন, এই জান্নাতটা আপনার জন্য আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ। এবার নবীজি কয়, রে জিবরাইল, ওই জান্নাতে আমাকে একটু ঢোকার দেও না,
আমি একটু ঢুকতে চাই, একটু প্রবেশ করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়ার সময় এখনো শেষ হয় নাই। ওগো নবীজি, আপনি দুনিয়ার থেকে বের হতে দেরি হবে, দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হবে, ওই জান্নাতে আপনাকে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে গেলেন, আরেকটু সামনে গেলেন, তাকায়া দেখে হযরত বেলালের জুতার আওয়াজ শোনা যায়। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পর, মেরাজ থেকে যাওয়ার পরে বললেন, রে বেলাল, জান্নাতে গিয়েছিলাম, আমার সামনে তোমার খরমের আওয়াজ শোনা যায়, খরম, তোমার জুতার আওয়াজ শোনা যায়, তোমার আওয়াজ জান্নাতে পড়ছে, তোমার জুতার আওয়াজ, হাঁটার আওয়াজ, কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়। এ বেলাল, বলো না, বলো না, বলো না, কিসের আমল করেছো, কি আমল করেছো যার কারণে আল্লাহ তাআলা তোমার আওয়াজটাকে জান্নাতে পৌঁছায়া দিছে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো আমল করতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, আমার কোনো এলেম আমল নাই। নবীজি বললেন, না না, তুমি কোনো একটা আমল করেছো, বলো বলো, সে আমলটা কি? হযরত বেলাল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে যতক্ষণ থাকি আমি উজুর হালতে চলতে থাকি। সুবহানাল্লাহ। এক নম্বর হাতিয়ার কি, আমল কি? উজু। আমি যতক্ষণ থাকি দুনিয়াতে উজুতে থাকি। আর আমরা নামাজে পড়ি না, ঠিক কিনা বলেন? আমরা নামাজে পড়ি না, উজু সুইটটা গেলে আবার উজু করি, উজু সুইটটা গেলে আবার কি করি? উজু করি, উজু গেলে গা আবার উজু করি, উজু গেলে গা আবার উজু করি। ইয়া রাসূলুল্লাহ, আমি উজুর হালতে থাকি। নবীজি বললেন, আরেকটা আমল কি বলো? নবীজি বললেন, হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে ঢুকি তখন তাহিয়াতুল উযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। কি রাকাত? 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। এই আমলটা আমি করতে থাকি। নবীজি ডাক দেয়া বললেন, রে আমার সাহাবীরা, আমরা এখন সবাই হযরত বেলালের মতো জান্নাতে পৌঁছার জন্য এই 2টা আমল সর্বদাই করব। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? রাজি আছি কিনা? হ্যাঁ। নবীজি একটু সামনে গেলেন, নবীজি বললেন, যায়া দেখলেন, ও জান্নাতে দেখলাম একটা সুন্দর রূপসী যুবতী দেখা যায়। আমি হযরত জিবরাইলকে বললাম, রে জিবরাইল, এই যে সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে দেখা যায়, এত সুন্দর দেখা যায়, এটা কার মেয়ে, এটা কার জন্য? হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হুরে গিলমান দেখতেছেন, সুন্দর রূপসী যুবতী মেয়ে দেখতেছেন, আল্লাহ তাআলা আপনার সাহাবী হযরত উমরের জন্য আল্লাহ তাআলা জান্নাতে হুরে গিলমান বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে হযরত উমরের জন্য হুরে গিলমান তৈরি করছেন। এবার হযরত উমরকে ডাক দিয়া বললেন, হে উমর, আমি গেলাম জান্নাতে, যায়া দেখি তোমার বউ, যায়া দেখি তোমার বউ, তুমি না আবার কিছু মনে করো, আমি একবার তাকাইয়া, এক পলক তাকাইয়া আর তাকাই নাই। হযরত উমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্রের মধ্যে, আপনার আখলাকের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, ঠিক আছে না? আপনার
চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, আপনার আখলাকের মধ্যে কোনো স্পট নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, দাগ নাই। ওগো নবীজি, আমি তো কেঁদে ফেলি।